पैसा कमाना कोई बड़ी बात नहीं है। लोग बस गलत रास्ता चुनते हैं मेरे भाई। লোকে ভাই সারা জীবন জিন্দিগি ভাই মেহনত করে কিন্তু ভাই ধনী হইতে পারে না। কেন লেগিয়া তারা টাকা কামাইবার ভাই সহজ রাস্তাটা বাঁচা নিতে পারে না, কঠিন রাস্তাটা বাঁচতেছে তো ওইভাবে তো হয়তো না। गरीब अपना मेहनत बेचता है और मिडिल क्लास भाई अपने काबिलियत बेचता है। আমির লোক যারা ধনী করোড়পতি বিলিয়নার তারা ভাই তারা মেহনত বেছে না, তারা নিজের দিমাগ আইডিয়াটা বেছে, বুঝতেছো? রতন টাটা, এলন মার্কস, জেফ বেজোস, এরা তারা সারা সব সময় তারা মেহনত করে না ভাই, তারা নিজের আইডিয়াটা দিয়ে তারা এই টাকাটা কামায়। তারা সব কিছু তারা সময় আর এই সব কিছুটা নিজের উপর ডিপেন্ড করে, বুঝছো? তুমি কিতা ভাবো তোমার ভাবনা চিন্তাটার উপরে ডিপেন্ড করবো, তার দিমাগটা আর এইরকম না, বুঝতেছো? তারা অন্যরকম ভাবে, তারা সময়টা সময় মনে করে, কাজটা কাজ মনে করে। তো ভাই দিল সে কাজ করনা চাইয়ে, সমঝে গিয়া? পয়সা মেহনত সে নেই, সঠিক সিস্টেম থেকে আয়ে, বুঝতেছো? সবাইরে কইতেছি একটা কথা, কান খুললে আর মাথার ঢাকনাটা খুললে শূন্য রাখো। আমার কথাটা হয়তো তোমার কেমন লাগতে পারে, সবারই ডাইরেক্ট কথা আমার ভাই। তো এটাই কইতেছি সবাইরে, যারা 15 থেকে 30 বছরের ভিতরে আছো, 25 বছরের ভিতরে থাকলে তারা বেশি ভালো ভাই। যারা 15 বছর থেকে যারা আমার এই ভিডিওটা, যারা 15 বছর যারা আমার ভিডিওটা যদি দেখে, তো তার লাগে সবচেয়ে থেকে ভালো হইব। তো এটাই কইতাছি, এখন থেকে ভাই সময়ের দাম দিতে শিখো ভাই। কিচ্ছু পাইতে গেলে অনেক কিছু হারাইতে লাগে, বুঝতেছো? তুমি এইভাবে চলতেছো, এইভাবে চললে হইতো না, বুঝতেছো? তোমার কেউ জিগাইতো না তুমি কি খাইছো, তুমি মানে কিভাবে কি পড়তাছো, মানে তুমি কেউ তোমার বুঝতো না, বুঝতেছো? এই দুনিয়ার মধ্যে, এই পৃথিবীর বুকের মধ্যে কেউ তোমার বোঝানোর মতন নাই, বুঝতেছো? যে যত বড় সিস্টেম বানায় হেউই সবার থেকে বেশি টাকা কামায়। তুমি যত বড় সিস্টেম বানাইতে পারবা নিজের কেরিয়ার লাগে, বুঝতেছো? এক্ষণের সঠিক প্রশ্ন যেটা, তুমি কি মেহনত করবা না যারা টাকা কামাইবার রাস্তাটা শিক্ষা নিবা? তোমার কাছে সব কিছু। বন্ধু, আমি যদি কই তোমার সামনে কোটি টাকা কামাইবার সিক্রেট ফালাইন না আছে, খাওয়ানো সিগারেট না ভাই, একটা সিক্রেট। তুমি এটা যদি জানি না নেও তো তোমার লাগে ভালো হইব, সাকসেস হইতে পারবা জীবনে। কিন্তু তুমি দেখতেছো না, তো তুমি কিতা কইবা আমারে? তো কথাটা শুনে নাও, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে তোমার সবচেয়ে ভালো লাগে, তোমার লাগে ভালো হইব ভাই। আমি যদি কই তোমারে টাকা কামাইবার লাগে 10 ঘন্টা 12 ঘন্টা পরিশ্রম করতে লাগবো, মেহনত করতে লাগবো, এটা না। এর থেকে যদি সঠিক আইডিয়াটা লাগাইতে পারো তো কাজ করতে পারবা। এটা কিন্তু ভাই পরিশ্রম কইরা এই মুকেশ আম্বানি, তোমার এই তুমি ভাবো নি জোগালি কাম করে এত বড় কোম্পানির মালিক হয়েছে, তোমার মনে হয়নি? না কোনো স্পেশাল ট্যালেন্ট লাগে, বুঝতেছো? তো এটাও করতেছি, সঠিক আইডিয়াটা লাগবো। সঠিক আইডিয়াটা জানি না নাও, ভালো হইব। টাকা, সফলতা, পরিশ্রম এই দুনিয়ার মধ্যে শুধু একটা ভ্রম ভাই, বুঝতেছো? এটা মানুষের গুমরাও করবার লাগে। তো পরিশ্রম কইরা অনেকে পরিশ্রম কইরা মেহনত কইরা ভাই বড় লোক হওয়া যায়। তুমি পারতা না তো, তোমার পরিশ্রম করে করোড়পতি হইতে হইতে ভাই তুমি যাইবাগা বহুত উপরে যাইবাগা, বুঝতেছো? তো আইডিয়া লাগে। যে এই খেলাটার সম্পর্কে বুঝা লাইছে হে ভাই এই দুনিয়ার মালিক হয়ে যাইব গা, বুঝতেছো? এই দুনিয়াটা ভাই একটা সিস্টেমে চলে, সব কিছুর একটা সিস্টেম আছে। আমার ভিডিওটা পুরা দেখো, না হইলে সারাটা জীবন পস্তাইবা, এক কথা কয়ে দিলাম। একটা রহস্য কথা কইমু, তুমি এটা শুনলে পরে তুমি কইবা ধের হাকিকাত তো এরকম না। তো ভাই বহুত কিছু ভাবতে লাগে। আর আমার এই ভিডিওটা যদি না দেখো তুমি ভাই এই জালের মধ্যেই ফাইসা থাকবা। এই দুনিয়ার মধ্যে 99% লোক এই একটা রাস্তা পড়ে রয়েছে ভাই। আমির লোক ভাই 1%ই হয়। ল্যাম্বরগিনির মধ্যে 2টা সিট আছে, বাসের মধ্যে 50টা পাওয়া যায়। তো ল্যাম্বরগিনি যারা কিনতে পারে তারার ভাই বন্ধু টন্ধু সব দিকেই কম টম থাকে, বুঝতেছো? তারা দুনিয়ার মধ্যে অনেক কিছু আছে সোজা, বুঝতেছো? সোজা রাস্তা, বেকার রাস্তা। তো এটাই তো কইতাছি, লাইফের ক্ষেত্রেও বহুত কিছু এরকম হয়। তো তারা সবাই এটা জিনিসটা বুঝতে পারে না, ভাইবা নিব হেই এটা কি মামলিক, তো এটার লেগে পেছে করে থাকে। যে এই ড্রিমটা, এই ট্যালেন্টটা, যারা আইডিয়াটা, সঠিক স্কিলটা যদি মাথাতে একবার ঢুকে জায়গা, তো 1 বছরের ভিতরে করোড়পতি হইতে দেরি থাকতো না ভাই। আর এই জিনিসটা বুঝতে গিয়া 40 বছর 50 বছর ভাই মেহনত করে, আর যখন 60 বছর হইব তখন সময় গিয়া এই জিনিসটা বুঝবো, আরে আমি তো রাস্তাটা এইরকম আছিল। ভিড়ের সাথে চললে ভাই সবসময় ধাক্কা উক্কা খাইতে লাগে, বুঝতেছো? সবসময় একা চলবা, দেখবা সঠিক মাইন্ড, সঠিক স্কিলটার লাইফে
আজকে থেকেই কালকে না, যে কোনো কাজ কালকে করবো না, এক্ষণে করতে লাগবো। এক্ষণে যেদিন থেকে কইবা যে আমি আজকে থেকে এই কাজটাই করবো, আমার নিজের সাথে একটা চ্যালেঞ্জ করলাম, তো ভাই সাকসেস এইভাবে আইবো। সাকসেস ভাই এমনি ফ্রিতে মিলে না, বহুত কিছু কুরবানি দিতে লাগে। তো চলো এই রহস্যটা জানি না লই, কি কই শুনে লও তোমরা। মা কানটা খুললে সেটা সবাই কানটা লাড়া দিয়ে হেডফোন লাগাইলো, বুঝতেছো? শুনে লও। তো বন্ধু, এই কাহানিটা শুরু হইব একটা ছোট একটা গ্রামের থেকে, শুনে লও। এই গ্রামের মধ্যে একটা গরিব ছেলে থাকতো, তার নাম অজয়। তো অজয়ের কাছে কোনো কিছু নাই, ভালো ঘর নাই, ভালো ড্রেস নাই, কাপড় নাই, না ভালোভাবে খাইতে পারে। তার মধ্যে একটা আলাদা একটা ট্যালেন্ট আছিল, তার ভিতরে একটা নিজের মধ্যে জেদ আছিল, আগুন জ্বলতাছিল তার ভিতরে। হে ভাবতাছে যে আমি তো এমন কিছু একটা রহস্য আছে যেটা আমি জানি না। আর এইটা যদি জানি না লাই, তাহলে তার এমনও আছে তার পুরা জিন্দগি চেঞ্জ হইতে পারে। একদিন একটা গ্রামের মধ্যে একটা রহস্যময় সাধু আইছিল। তো লোকে কইতাছে এই সাধুটা তো বহুত কিছু জানে, বহুত কিছু কইতে পারে। কি হে সাধু বাবা কি এমন গুপ্ত বিদ্যা জানতো? তো জয়ের লাগতেছে যে তার বাবার কাছে যাইতে লাগবো। হে সাধুর কাছে গেছে, গিয়া কইতেছে বাবাজি মুঝে আমির बनना है तो कैसे बनना है मेरे को बताइए। এই জীবনের সবচেয়ে বড় রহস্য কি আমারে শিখাও। সাধু হয়ে তারে উপরে থেকে নিচে পাওয়ার থেকে মাথা পর্যন্ত ছায়া তারে কইতেছে, বাচ্চা কি আমির লোক হইতে গেলে, ধনী হইতে গেলে কি মেহনত করতে লাগে। তো অজয় কইতাছে যে হ বাবা, এটা তো আমরা ছোটোবেলার থেকে শিখে আইছি যে টাকা জমাইতে গেলে পরিশ্রম করতে লাগে, মেহনত করতে লাগে। সাধু একটা মিষ্টি হাসি দিয়ে কইতাছে, বাচ্চা এটাই সবচেয়ে বড় মিথ্যা কথা যেটা তোমার এই দুনিয়া শিখাইছে। তো ওইটা ঠিক, মেহনত করতে লাগে। মেহনত মেহনতটা যে এরকম হইব তা না কিন্তু। যদি যারা পরিশ্রম করতো, তাহলে যারা খেতে কাম করে, রোদে পুড়ে কাম করে, তারা করোড়পতি হইতো, বুঝতেছো? কিংবা গাড়ির ড্রাইভার, না হইলে যারা ডেকোরেটর কাজ করে, এই যে না হইলে যারা ধরো যোগালি কাম করে, তারপরে যেমন ধরে নাও রাস্তার কাজ করে, কৃষি কাজ করে, হ্যাঁ বহুত রকমের রিক্সা চালায় ভাই, তারা হয়তো বড়লোক হইতো, বুঝতেছো? তো পরিশ্রম করলেই খালি বড়লোক হওয়া যায় না, মেহনত করলে সঠিক জায়গায় মেহনত করতে লাগবো। আর সত্যি কথা যেটা, টাকা তার কাছেই আছে যারা এই গেমের বাদশা হয়ে গেছে গা। এই এই দুনিয়াটার, এই বিশ্বটার, এই ব্রহ্মাণ্ডটার যারা চিন্না লাইছে, বুঝা লাইছে, হেরার কাছে টাকা আয়, বুঝতেছো? অজয়ের চোখ আর মুখ একবারে খোলা তো খোলাই থেকে গেছে গা এই কথা শুনে। তো অজয় যে কইতাছে, বাবা এটার আসল রহস্যটা কি, এটার খেলাটা কি, এটার সিস্টেম কি, আমার তো জানতাম, আমার একটু কব। সাধু হয়ে কইতাছে যে বাচ্চা, এই টাকা এই দুনিয়ার মধ্যে হাওয়ার মধ্যে উড়তে থাকে, বুঝতেছো? তো বড় লোক ধনী লোকরা যারা আছে, তারা এরা ধরত সিস্টেম জানে, তো তার কাছে টাকা আয়, বুঝতেছো? আর গরিব লোক এই সিস্টেমটা, এই তারা নিজের চোখের সামনে উড়তে বাঁচতে দেখে, বুঝতেছো? তো তারা ধরতে পারে না। তো এই স্কিলটা যদি তোমরা সবাই শিক্ষা লাও, তো তোমরা কাছে এমন লাগবো টাকা কামানিটা এত বেশি ব্যাপার না, আমাদের মুশকিল কাম না, বুঝতেছো? মনে হইব শ্বাস, যেমন আমরা শ্বাস নেই না, অক্সিজেন নেই সারি না, তো এটাই কইতেছি, এরকম মনে লাগবো। আর অজয়ের তো এক্ষণে তার ভালো লাগতেছে না, অশান্তি লাগতেছে যে তার এই কথাটা জানতেই লাগবে, এই রহস্যময় কথাটা তার জানতেই লাগবে। আর সাধু তারে একটা কথা কইছে, যদি তুমি এই রহস্যটা শিখতে চাও, জানতে চাও, তাহলে 7 দিন তোমার একটা চ্যালেঞ্জ করতে লাগবে। আর মনে রাখো, তুমি যদি একটা ভুল করো, তুমি সারা জীবনে এই রহস্যটা জানতে পারতে না। অজয় রাজি আছে মনের থেকে, হে তারপরে খুশি যে জানতো, তারপরে এই জ্ঞানটা জানবার লাগিয়া খুব উতলা হইতেছে। প্রথম দিন সাধু তারে কইছে যে বাচ্চা, তোমার একটা কাম দিমু, তুমি সারাদিন দেখো। তো অজয় কইতাছে যে দেখমু, কারে দেখমু, কিটা দেখতাম? তো বাস তুমি ধ্যান কইরা, মনটা শান্ত কইরা তুমি সব কিছু দেখো। অজয়ের কোনো কিছুই মনের ভিতরে ঢুকছে না, কোনো আইডিয়া নাই। তো সাধু বাবার কথা শুন না, সারাদিন গ্রামে অঞ্চলে টাউনে সারাদিন ঘুরছে, সব জিনিস ওই মন থেকে মন বইরা দেখতেছে। লোকের চলাফেরা, হাওয়া বাতাস সব কিছু দেখতেছে, দোকানদারের জিনিস বেচা কেনা দেখতেছে, সব কিছু দেখতেছে, ধনী আর গরিবের মধ্যে পার্থক্যটা দেখতেছে, বুঝতেছে। তারপরেও তার কাছে কোনো কিছু আলাদা মনে হইতেছে না। তো রাত্রেবেলা সাধুরে কইতেছে, বাবা আমি তো সারাদিন ঘুরছি, দেখছি এরকম এরকম এরকম।
তো সাধু একটা হাসি দিয়ে কইতেছে, এটাই তোমার সবচেয়ে বড় জীবনে ভুল। তুমি দেখছো না গরিব আর ধনীর মধ্যে কি পার্থক্য, কি ডিফারেন্সটা? তুমি সব কিছু দেখছো, জানছো, বুঝছো, কিন্তু তুমি একটা জিনিস বুঝছো না, যারা ধনী লোক, বড় লোক, তারা কীরকম ভাবে ভাবে, তার মাইন্ডসেট কীরকম, যারা গরিব তার মাইন্ডসেট কীরকম, তুমি কোনো জিনিসই আইডিয়া করছো না, বুঝছো না ব্যাপারে। অজয় টেনশনে বইরা সারা দিন ভাবতেছে যে, তারপর তারা হঠাৎ করে মনে হয়েছে যে গ্রামের মধ্যে যে সবচেয়ে বড় ধনী এ তো অন্যরকম চলে। আর এই ধনী ব্যক্তিটা সারা দিনের মধ্যে 2 ঘন্টা কাম করে শুধু, কিন্তু সবচেয়ে থেকে বেশি টাকা হেউই কামায়। আর এখানে যারা গরিব আছে তারা সারা দিন পরিশ্রম করে, রোদে পইরা খাটনি করে, তো মেহনত করলে তো হয় না, তো তারপরে তারা সারা জীবন মেহনতই করে যায়, খাটনি করে যায়। তখন সময় গিয়া কিছু বুঝতেছে যে এখানে তো কোনো কিছু একটা সমস্যা আছে, যারা নর্মাল মানুষ দেখতে পারতেছে না। আর এই রহস্যটা এখান থেকেই শুরু হইতাছে, সাধু বাবা কইতাছে যে এই রহস্যটা এখান থেকে শুরু হইতাছে। আর তুমি যদি এই রহস্যটা জানতে চাও, তো তোমার এই মাথার ভিতরে ডিমাগটারে বালা দিয়ে ওয়াশ করতে লাগবো, তুমি এই জিনিসটা বুঝতে লাগবো তোমার, যেটা তুমি এখন থেকে যে সত্যি ভাবতেছো, যেটা বাস্তব, এটারে তুমি ভুল পাবো, তোই তোমার সব কিছু ভালো হইব। অজয় এই জিনিসটা জানার লাগে খুবই উতাওলা হইতাছে যে বাবা আমার এই জিনিসটা বুঝে কও, আমি তো জানতাম। আর অজয় তো এই জিনিসটা রহস্যটা বুঝতেছে না, ওখানে হে জানতো, বুঝতো। ওখানে কি তুমিও কি এই রহস্যটা জানতে চাও, যারা আমার ভিডিওটা দেখতেছো? তোমরাই কইতেছি, তোমরাও কি জানতে চাও? জানতে চাইলে আমার ভিডিওটা পুরাপুরি দেখতে লাগবো ভাই। আমের লোক ভাই তারা অনেক কিছু পাবে, বুঝতেছো? আর গরিব লোকেরা অনেক কোনো কিছুই পাবে না, এই বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিব, আজকে আমি পার্টি করেছি তুই কালকে করা, গরিবের সিস্টেম। মিডিল ক্লাস, যারা মিডিল ক্লাস ফ্যামিলির কথা, আজকে আমি পার্টি করলাম কালকে তুই করা, এই কালকে তো আমি সিগারেট খাওয়াইছি আজকে তুই খাওয়া, এইরকম চলছে। এরকম চললে হইতো না। আর যারা রিচ, যারা ধনী, এরা এরকম করে না ভাই, ডেকোরেশন করবো, পার্টি করবো, তো সবাই দেখাই করবো, বুঝতেছো, ফাটাই করবো। আর গরিবেরা, তারা এইরকম মতলবই নাই, এই একখানা ফালতু দোকানে যাইব, সিগারেট খেয়ে আইব, 10 টাকা ফুকে আইব, একখানে ঘুরতে যাইব, বাজারে যাইব, 50 টাকা করে আইব, তো এইভাবে কি হইব? তোমার কি কোনো সময় এমন মনে হয়েছে না যে কোনো অদৃশ্য শক্তি আমার নিয়ন্ত্রণ করে আবার আটক করে রাখতেছে, যে যে বড় লোকেরা করতে পারে আমি পারি না, এই জিনিসটা হে পারে আমি পারি না, এরকম মনে হয় না? তো এটাই কইতাছি সবাই রে, এই দুনিয়াটা ভাই বহুত চালাক করে বানানো হয়েছে, বুঝতেছো? বহুত চালাকির একটা সিস্টেমে, মানে জিন জ্বলে বান্ধা থাকে, একটা সিস্টেমে চলে। এই সিস্টেমটা যারা বুঝে লাগছে এরা এই খেলের বাদশা হয়ে যাবো গা। আর তুমি কোনো সময় ভাবো না যে আমার সবচেয়ে থেকে কন্ট্রোল, আমরা সবাই যারা কন্ট্রোল কিভাবে করে রাখে? কন্ট্রোল, কন্ট্রোল জিনিসটা হয়েছে সবচেয়ে থেকে ভিতরে ডর থাকবো। এই যার ভিতরে ডর আছে, যারা ডরায় বেশি, যারা যে কোনো এই কাজটা পারমুনি করতাম, আর এই যারা যে কোনো, যেমন এই কাজটা করতাম পারমুনি, এইরকম এই জায়গায় যাইতে পারমুনি, এক কাজে চলতে পারমুনি, এই ডরটা যার ভিতরে থাকবো, এই ডরটারই সবাই, এই ডরেই সবাই কমজোরি বানায়, বুঝতেছো? ডর সবচেয়ে থেকে শক্তিশালী হাতিয়ার, বুঝতেছো ভাই? মানুষের গোলাম বানাইতে পারে ডর, ওই এমন একটা শক্তি। এরে হেলতে দিত না, এরে নিজের দিমাগের মধ্যেই ক্যাদ করে রাখবার সিস্টেম, এটার নাম হয়েছে ডর। এই সমাজে আমরা ছোটোবেলার থেকেই ডর খাওয়াই রাখায়, বুঝতেছো? তুমি ভাইবা দেখো, যারা ছোটোবেলার থেকে স্কুলে যাইতো, আমিও যাইতাম, তো ভালো নাম্বার নাইলে বাড়ির মধ্যে গেলে মা বাবা মারবো ফিটবো, এরকম একটা ডর থাকে না? তো প্রাইভেট মাস্টারে বকা দিব, মারবো, তো এরই হইতেছি। ছোটোবেলার থেকেই আমরা, ছোটো থেকেই আমরা ডর নিয়ে বড় হইতেছি, তো ডরটারে ভিতর থেকে বার করতে লাগবো ভাই। সাকসেস ডর লেগে আইতো না, ডরটারে বার করে ফেলাও, তো এই দেখবা জীবনের রাস্তাটা, যত তোমার রাস্তা পাহাড় আটকাইতে পারতো না, তোমার রাস্তা একবার ডাইরেক্ট খোলা, তো খোলা থাকবো। কি সরকারি চাকরি না পাইলে জীবনটা বেকার হয়ে যাবো গা, তুমি বড় লোক হইতে পারতো না, ধনী না হইলে তোমার সবাই ইজ্জত করতো না, কিন্তু এরকম না, মাইন্ডসেটটা অন্যরকম করতে লাগবো। তো তুমি এই জিনিসটা ভাববা দেখো, যে শুধু একটা বাচ্চা জন্ম লইলে তার কি কোনো সময় ডর লাগে? কোনো সময় ডর লাগে না, তার কোনো ডর বলতে হে চিনিই না কি ডর, হে যত বড় হইব তার ভিতরে ডরটা মানুষে ঢুকায়। তো কইতাছি ডর জিনিসটা ভিতর থেকে বার করে ফেলো। আমরা ডরের একটা এমন একটা ইঞ্জেকশন দেওয়া যায় যে আমরা এই নিজের স্বপ্নটার কাছে থেকে দূরে মনে করি, বুঝতেছো? তো ডরটা ছোটবেলার থেকেই ভিতরে থাকে, যে এই ডরটারে ভাঙতে পারবো, হেও ইতিহাসে নাম লেখাইতে পারে, বুঝতেছো? ইতিহাসে নাম লেখনটা সোজা না। তোমার কি মনে হয় গরিব আর ধনীর মধ্যে এটা কি কিসমতের খেল? একদম না, আমি তো কই একটা একদম না।
এটা একটা সিস্টেমের হিস্সা ভাই, বুঝতেছো? এই দুনিয়ার মধ্যে অল্প কয়েকজন লোক কেলিগা করোড়পতি মিলিয়ন বিলিয়নার হয়, কেলিগা হয়। আর বাকি লোক যারা আছে তারা মেহনত করে, পরিশ্রম করে, সংঘর্ষ করে থাকে সারা জীবন, এই কাজ করতে করতে কাটাইলা। হ্যাঁ, এই সমাজে আমরা শিখাই হই না আসল কথা, যেটা এই যে কীভাবে টাকা কামাইতে লাগে। তুমি ভাববে দেখো, স্কুলে গেলে আমরা কয় না এইভাবে টাকা রুজি করতে লাগবো, এইভাবে ইনকাম করতে লাগবো, কারণ তোমার বড় হইয়া টাকাই দরকার লাগবো। ফ্যামিলি তো পাশে থাকবো, তারপর তো টাকা টাকা তো ঠিকই দরকার লাগবো। এটা স্কুলে শিখাইতো না, শিখাইবো কি আরেকজনের নিচে কাজ করো, চাকরি করো, না হলে জীবন সাকসেস হইতো না। আর এই সিস্টেম চাইই না তুমি বড় লোক হও, সবাই ধনী হয়ে যেত, কা বুঝতেছো? এটা একটা সিস্টেম। আর সবাই যদি আমির হয়ে জায়গা ভাই, বড় লোক হয়ে জায়গা, তো গোলাম কেডা হইব? মজদুরি কেডা করবো ভাই? মেহনত কেডা করবো? পরিশ্রম কে করবো? হ্যাঁ? আর এই সমাজে আমরা বিশ্বাস দেওয়াইছে যে ভাই মেহনত কইরা, পরিশ্রম কইরা টাকা কামাইতে লাগবে, বড় লোক হইতে লাগে। তুমি জানো নি যে এই এডুকেটেড লোক ওই কেলে গিয়া ধনী হয়? হ্যাঁ, কিন্তু এইটা ব্যাপারটা এরকম না। এই গরিবের বাচ্চাও ভাই অনেক বড় লোক হইতে পারে, কোটিপতি বিলিয়নার হইতে পারে। হ্যাঁ, তো এটাই কইতাছি, এই কেউ সবাই মানে জন্ম লইও ডিগ্রি লইয়া হাতে লইয়া আয় না, ঠিক আছে না? সবাই কাজের উপরে ডিপেন্ড করবো, তুমি কোন কোন কাজে লেগে কোন কোন রকম পজিশন পাইবা, ঠিক আছে? আর তারা ওই স্বপ্নের লেগে কাজ করে, আর তারা যে সমাজে ছোটবেলা থেকে শিখাইছে যেটা, এই ভুলটা যেটা শিখাইছে, ডরটা ভিতরে যেটা ঢুকাইছে, তারা এই গরিবের বাচ্চাটা যে এই ডরটা ভাঙ্গা লাইছে, হেউই হইছে সবচেয়ে বড় মানে ধনী ব্যক্তি, বুঝতেছো? তো এটাই কইতেছি, নিজের ভিতরে ডর জিনিসটা একদম বার করে উড়ায় ফেলাবো। এই ব্রহ্মাণ্ডের মধ্যে সবচেয়ে বড় লুকাইনা নিয়ম, তুমি যদি বুঝতে চাও তাহলে ভিতরে ডর বার করে ফেলাও। এই ব্রহ্মাণ্ডের ভিতরের এই যে তোমার, এই ব্রহ্মাণ্ডের মধ্যে বেঁচে থাকতে গেলে নিজের উপরে ডিপেন্ড করতে লাগবে, দুইটা জিনিসের উপরে সবসময় ডিপেন্ড করবা। হয়তো একটা আমার এক নাম্বার হয়েছে আমার বিশ্বাস, দুই নাম্বার হয়েছে আমার নিজের উপরের যে পরিশ্রম, এই মেহনতটা, এই দুইটা জিনিস খুবই লক্ষ্য করতে লাগবে। ব্রহ্মাণ্ড ভাই ব্রহ্মাণ্ডের হিসাবেই কাম করে, তুমি যেরকম ভাবো, তোমার দিমাগটা যদি ঠিক জায়গা থাকে, ব্রেন ঠিক জায়গা থাকবো, তো ব্রহ্মাণ্ডে তোমার এক জায়গা এই সেম রকম কাজ করবো। তুমি ভাববে দেখো, তুমি যদি ভাবো আমার কাছে 10 লাখ টাকা দরকার, ইমার্জেন্সি লাগেই, এখন আমার 1 সপ্তাহের ভিতরে লাগে, 7 দিন টাইম দিলাম তোমার, লাগেও, তুমি 10 লাখ ছাড়া তোমার রেহাই নাই। এই 10 লাখ টাকা তুমি দেখবা 1 সপ্তাহের ভিতরে পাইয়া লেবা। কিন্তু এইভাবে তুমি যদি শুধু শুধু খালি ভাবো 10 লাখ টাকা, 10 লাখ টাকা তো দূরে বাদ দাও, তুমি হঠাৎ করে ভাবো না 5,000 টাকা লাগে, এ তো গায়ে লাগাইছো না, কেটা দিব আমার পাইমু কই? কিন্তু এরকম না, যখন ভাই মেন্টালিটি ফিজিক্যালির মধ্যে চাপ পড়বো না, তখন সময় এমনিতেই বডি কাজ করে। আর তুমি নিজের যদি নিজে গরিব ভাই নাও, তাহলে এই ব্রহ্মাণ্ড তোমার গরিবই বানাইবো ভাই। তো এইটাই কথা, নিজে যদি লাইফে কোনো কিছু করতে চাও, সাকসেস হইতে চাও, তাহলে ওই জিনিসটারে বড় বড় এই দিমাগটারে তুমি যেরকম ভাববা, ছোট ছোট জিনিস ভাবনই নেই, ছোটোখাটো জিনিস ভাবনই নেই। কেউ রাস্তাঘাটে তোমার গালি দিছে, আর দেখ না রে, দিলে দেওয়ার মধ্যে কি দিছে, গালি না দিছে, কিছু তো নিছে না, ঠিক আছে না? তো মানুষের কথার মধ্যে আয়া নিজের টাইমটা আর জীবনটা নষ্ট করো না, কোনো দরকার নাই তো তোমার, নিজের কাজ নিয়ে ব্যস্ত হও। আর তুমি যদি নিজের অসফলতা যদি ভাবো, তাহলে তোমার এই ব্রহ্মাণ্ডে তো ভাই তোমার অসফলতাই বানাইবো, ঠিক আছে না? তোমার সফলতা বানাইতো না। তুমি নিজের যদি সাকসেস মনে করো যে না আমি সাকসেস হইমু, এই কাজটা করতেছি মন দিয়ে করমু, দরকার নাই তো আমার অন্যদিকে সাউন্ডের। তুমি মনে করো যে কোনো একটা কাজ করতেছো, মনে করো তুমি ড্রাইভিং করতেছো, বাইক গাড়ি চালাইতেছো, তো তো তোমার যদি হ্যাঁ সাইডের থেকে সুন্দর একটা মায়া যদি হ্যাঁ হ্যালো কয়, তুমি চাইবানি তোমার সামনে থাকবো বড় গাতা, তুমি তো অ্যাক্সিডেন্ট করে মরবা, ঠিক আছে না? তো দরকার নাই তো এরকম, জীবনে কত আইবার যাইব, ঠিক আছে না? তো সাকসেসের পিছনে দৌড়াও, নিজের একটা গোল বানাও যে আমার এত দিন 1 সপ্তাহের মধ্যে এই কাজটা করতে লাগবে, 1 মাসের ভিতরে এই কাজটা করতে লাগবে, তো ভাই সাকসেস হতে পারবা, বুঝছো? এইভাবে ফ্রিতে সাকসেস মিলে না ভাই, বহুত মেহনত করতে লাগে। যত নেগেটিভ ভাববা তোমার সাথে অত নেগেটিভ হইব, তুমি সবসময় পজিটিভ ভাববা, পজিটিভ ভাবলেই তোমার সাথে পজিটিভ হইব, বুঝতেছো? নেগেটিভ ভাবলে ভাবনে কোনো কারণ নাই, নেগেটিভ ভাবছো মানে তোমার জীবনে সবসময় নেগেটিভ হইব। কোনো ধরনের নাই, পজিটিভ ভাববা সবসময়। সফলতার দিকে যাইতে গেলে পজিটিভ ভাবতে লাগবো, যেটা সত্য যেটা বাস্তব এটাই কইবা, কোনো দরকার নাই তো আরেকজনের ফালতু কথা কনের কিংবা ফালতু কথা শুনানোর টাইম নেই। আর নিজের উপরে বিশ্বাসটা রাখবা, নিজের উপরে বিশ্বাস থাকলে এই ব্রহ্মাণ্ডে তোমার সাথে চমৎকারই করবো সবসময়, বুঝতেছো? নিজের উপরে বিশ্বাস রাখবা, না এই জিনিসটা আমি পারবো। আর
যদি কোনো সময় মনে করো যে তোমার ডর লাগে যে আমি যে কাজটা করতাম পারবো না, যদি নিজের ভিতরে ডর লাগে, তারপরে তুমি যে কাজটা করতে গেছো মনে করবা সাকসেস তোমার কাছ থেকে বেশি দূরে নাই, কাছেই থাকবো। তো এইটাই কথা, সাকসেসের মধ্যে একটা জিনিসই থাকে ভাই, ডর থাকবো। এই ডরটারে বার করতে লাগবো, এই ডরটারে ভাঙবার হলে ডরটারে ভাঙবো, বুঝতেছো? রেকর্ড, ইতিহাসের নাম লেখাইতে গেলে, ইতিহাসে যারা নাম লেখাইছে ভাই বহুত কিছু কুরবানি দিছে তারা। যারা রিচ লোক তারা টাকা কামাইবার লাগে তারা নিজের দিমাগটারে ইস্তেমাল করবো, বুঝতেছো? না কি তোমার মেহনাতের মেহনাতের ইস্তেমাল তারা করতো না, তারা অন্যর মেহনাত দিয়া তারা নিজে টাকা কামাইবো, বুঝতেছো? তো 99% জানেওই না, 100%-এর মধ্যে 99% লোকে জানেওই না যে নিজের দিমাগটার কাজ করতে লাগে, দিমাগের কথা শুনোই না, না মেহনত করতে লাগবো, পরিশ্রম করতে লাগবো। আরে ভাই মেহনত করলে তোমার ফ্যাটের মধ্যে ভাত ঢুকবো, বুঝতেছো? মানে কিটা, মানে তোমার ফ্যাট বাড়বো মেহনত করলে। আর যদি দিমাগ চালাও না তাহলে অ্যাকাউন্টের ব্যাংক ব্যালেন্স বাড়বো, এটাই হচ্ছে মূল্য কথা। বাড়ির লোক আর সমাজের লোক তোমার কাছের বন্ধু বান্ধব যারা আছে তারা তোমার এটাই শিখাইবো যে বড় লোক মানে রিচ লোক তোমার খারাপ, তারা খারাপ, তারা ভালো না। হ্যাঁ, তারা স্ট্যাটাসে আমরা স্ট্যাটাসে মিলতো না, আরে ভাই মিলবো, তারাও এক সময় পরিশ্রম কইরা এই দিমাগ লাগাইয়া এই জায়গাত গেছে, তো তুমি এই জায়গাত যাইলে তুমি তার সাথে লেভেলে মিলবা। তো এটাই কথা, তোমার কাছে টাকা থাকলে তুমি যদি দিমাগ দেখাও তাহলে তো হইতো না, ঠিক আছে না? নর্মালি থাকবা সব সময়, তাহলে ভালো হইব। আর আমরা অনেক সময় ভাবি যে আমরা গরিব হইয়া জন্ম লইছি, গরিব হইয়া মরমু। আরে ভাই গরিব হইয়া গরিব ঘরে জন্ম লওয়াটা পাপ না, বুঝছো? গরিব হইয়া মরণটা হচ্ছে পাপ, আমরা এরকম ভাবি। আর যারা রিচেস ফ্যামিলিতে ছেলে মেয়ের আছে তারা ভাবে কি টাকা কামানি আমার লিগে কোনো ব্যাপারই না, যখন খুশি তখন টাকা কামাইতে পারবো, আমার 1 লাখ চাই 1 লাখ আয় পড়বো, 50,000 চাই 50,000 আইব, হ্যাঁ 2 crore চাই 2 crore আইব ভাই। তো এইটাই হইতেছে ডিফারেন্সটা। তো এখন প্রশ্ন হয়েছে যে এই সিস্টেমের থেকে কি বাইরে বাইরে যাব? হ্যাঁ বাইরে যাব 100 বার, 100%। তো তোমার দিমাগটারে ভাই চেঞ্জ করতে লাগবো, এই রিপ্রোগ্রাম করতে লাগবো, বুঝতেছো? তোমার মেমোরিটারে ওয়াশ করতে লাগবো, তো এই তুমি এখান থেকে বাড়িতে পারবা। অন্য তোমার যা সমস্যা আছে এই সমস্যা এক সাইডে ফালাও আর সাকসেসের দিকে এক সাইডে যাও, বুঝতেছো? আর তোমার দুশ্মন হইছে ভাই 1 নাম্বার কথা তোমার ডর, যার ভিতরে ডর আছে এরা কিন্তু ফ্রিজ কোনো সময় সাকসেস হইতে পারতো না। হ্যাঁ, ডাল ভাত সারা জীবন খাইয়া যেতে পারবো কিন্তু ওই সাকসেস হইতে পারতো না, বুঝতেছো? টাকা তোমার কাছে তখনই আইব ভাই তুমি টাকারে যখন কেয়ার করতে না, বুঝতেছো? টাকার কোনো পরোয়া করতে না, বুঝছো না? টাকার লক্ষ্মী সবসময় বিন্দাস ঘুরতে চায়, মানে আজাদি আজাদি পাইলে, বুঝতেছো তো? মানে বিন্দাস চলতে চায়। তো এটাই কথা, লক্ষ্মী সবসময় বিন্দাস যখন চলতে চায় তো তুমি লক্ষ্মীর আগে আগে চলো না, এর পিছিয়ে পিছিয়ে চলো না। এই ব্রহ্মাণ্ডের ভাষা বুঝো, নিয়ম বুঝো, সব কিছু বুঝো, তোমার কাছে টাকা এমনিতেই আইব, বুঝতেছো? সবসময় বড় কিছু ভাববা, বুঝতেছো? ছোট ভাবলে যারা গরিব থাকে তারাই ছোট ভাবে, বুঝতেছো? তো ওইটাই কইতেছি ভাই আর বোনেরা সবাইরে কই, আমার দাদা আর দিদিদারে, ভাই সবসময় বড় বাবা, যা কিছু বাবা বড় বাবা। তোমার অকাত আছে মনে করো যে আমার একটা বাইক কিনো না, তুমি মনে করো একটা বাইক কিনবা, আমার যে তোমার এক্সাম্পল দেখাইতেছি, তুমি 1 লাখ টাকার বাইক কিনতা, বাবা যে আমি জেড এক্সটার্নাল লইতাম, তখনই তোমার অকাতটা পারবা, বুঝতেছো? তুমি এমন জিনিস করবা যেটা আমার অকাতের বাইরে, তো এমন কাজই করবা যেটা আমার ভিতরে ডর লাগে, এটা আমি পারবো না, এই ডরটা যখন বার কইরা ফালাই এই কাজটা কইরা লই বানানি, তো তোমার কাছে সাকসেস এইভাবেই আইব, বুঝতেছো? টাকা আয় না মানুষের কাছে, তুমি কাজ নিয়ে পাগল, সাকসেস তোমার কাছে দৌড়াই আইব। আর লাস্ট কথা যেটা, অ্যাকশন লো ভাই, আমার ভিডিও শুনে দেখলা, হ্যাঁ 2 মিনিটের মোটিভেশন আর বিকালে ভাই মাল খাইয়া তেরা ঘুমাই থাকলাম, এটা এরকম করলে হইতো না ভাই। ভিডিওটা সেভ করে রাখো আর আজকে থেকে অ্যাকশন লো, বুঝতেছো? লাইফে তোমার যা যা খারাপ কিছু আছে, খারাপ বন্ধু বান্ধব থাকলে তার কাছ থেকে আলাদা হয়ে যাও, কোনো দরকার নাই তো তোমার হেরা তোমার খাওয়া রাখতো না। তৈরির কথা যে নিজের নিজে চেঞ্জ করতে হবে, সঠিক দিশায় সঠিক অ্যাকশন লো, বুঝতেছো? তুমি যখন এই ব্রহ্মাণ্ডের ভাষা আর এই সঠিক নিয়মটা জানা লেবা তো তোমার কাছে টাকা কোনো ব্যাপারই লাগতো না, মামলিক ব্যাপার হইব। তুমি তখন সময় দেখবো অনেকে, তুমি দেখো ফলো করে দেখো, এই অনেকে কইব থাউক আলো, মানে একটা আলাপ করবো যে এই টাকা আমার কাছে কোনো ইয়েই না, তুমি মনে করবো যে থাউক আলাপ করতেছে ফাইজলামি করে, অনেকে কইব 50,000 1 লাখ আমার কাছে কোনো ব্যাপারই না। হ্যাঁ, তো তারা এই জিনিসটা ভাষাটা বুঝে, বুঝতেছো? আর এটা বিজ্ঞান, বুঝতেছো? এটা হচ্ছে বিজ্ঞান, এটা ব্রহ্মাণ্ডের নিয়ম বানানো নাই, এটা প্রকৃতির নিয়ম বানানি, এই বানানির মধ্যে যে এই নিয়মের ভাষাটা বুঝবো তো এই হেউ আগে যাইব। 99% তো জানেই না যে আমার কোন সাইডে চলতে লাগবো, ভাই ভিড়ের লগে চললে ভিড়ের সাথে যাইবা, বুঝতেছো? একা চললে যাইবা। তো এটাই কইতাছি সবসময় মাইন্ডটারে ঠান্ডা রাখো, রিল্যাক্সে কাজ করো, ঠান্ডা মাথায় কাজ করো।
আর মেহনাতে যদি এই পরিশ্রম করে যদি তোমার এই টাকা পয়সা ধন দৌলত যদি পাইতো মানুষের, তাহলে কেলিয়া মানুষের যারা কাজ করে, খেতে কাজ করে, রোদে পরে কাজ করে, তার কাছে কেলিয়া টাকা থাকে না। তারা ভাই সঠিক জায়গার মধ্যে মেহনত করে না, তারা করে ফেটের লাগিয়া। তার একটা কথা তুমি জিগে দেখো, একটা মজদুরের একটা কাপলারে তুমি কেলিয়া কাজ করে কইব ফেটের লাগিয়া। তো এটি এতটুকু হচ্ছে ডিফারেন্সটা। আর কারোর ভাগ্যের মধ্যে এইটা লেখা নাই যে তুমি তোমার পুরা রেকর্ড ভাঙ্গা তুমি ইতিহাস বানাইবা, বা এরকম না। যারা ইতিহাস বানায় না, বহুত কিছু কষ্ট করে ভাই, বহুত কিছু ত্যাগ করতে লাগে। তারা সব কিছু জানে, জান্না সাইডেই এই ভাষাটা জানে, সব কিছু বুঝে। আর তারা সময়ের সময় মনে করে, কাজটারে কাজ মনে করে, আর যেটা করবো মন দিয়ে করব। তো এটাই কইতাছি সবাইরে। আমরার জীবন পুরাটা জীবন যাইব গা, তোমার 40-50 জীবন যাইব গা তুমি টাকার পিছে দৌড়াইতে দৌড়াইতে। আরে ভাই, তুমি 60 বছর হলে, 60 বছর যখন হয়ে যাবে গা, তখন চোখে কম দেখবা, চশমা লাগবো, বুঝতেছো? তো টাকা কামানির ব্যাপারটা আছে না, এমন সিস্টেমে একটা স্কিল তৈরি করো যে তুমি ঘরে বয়ে থাকলে টাকাটা আইয়ে। তো ওইটাও কইতাছি, টাকা কামানি কোনো বড় ব্যাপার না। হ্যাঁ, তো সবসময় অন্যরকম চেঞ্জ করতে লাগবো, অন্যরকম ভাবতে লাগবো, তোমার মেন্টালিটিটা চেঞ্জ করতে লাগবো। মানুষ গরিব হয় কের লিগা? আগে দেখো, এক্ষণে তুমি ভাববা দেখো, আমরা মাইক্রো ফাইন্যান্স যেরকম আছে, যেমন বন্ধন কো, ভারত ফাইন্যান্স কো, আশীর্বাদ কো, যেমন বহুত কিছু মাইক্রো ফাইন্যান্স আছে, লোন দেয়, এমআই এতে দিয়ে দেয়। অনেকে আছে দেখবা দোকান থেকে এমআই দিয়া অনেক কিছু লাই পড়ে, বাইক লাই পড়ে, গাড়ি লাই পড়ে। আরে ভাই, তুমি যখন একটা জিনিস কিনবা না, তো যখন এই জিনিসটা কিনবা, মনে করো আমি একটা, তুমি একটা বাইক লইবা, তো বাইকের দাম হয়েছে মনে করো যে 1 লাখ টাকা। তোমার কাছে 5 লাখ টাকা যখন থাকবো, তখনই তুমি বাইক লইবা 1 লাখ টাকা দিয়া। তো এমআইতে লইয়া তুমি মানে কিতা, তুমি কার্যা করছো, মানে কিতা ঋণ করে লইছো। এই ঋণটা তোমার পরিশোধ করতেই লাগবো। তোমার তো, তারা তো তোমার চা কফি খাওয়াইয়া বাইকটা বেচে লাইছে। তো তুমি তো বাইকটা বাইক লই পড়ছো, তুমি অনেক খুশি, কিন্তু সামনে মাসের থেকে তো এমআই দিতে লাগবো। এইটা জিনিসটা তো আগে থেকে ভাবতে লাগে। তো একটা জিনিস যখন কিনবা, আমার কাছে অকাত থাকতে লাগবো যে আমি এই জিনিসটা 5 বার কিনতে পারবো। তো একটা জিনিস কিনবা, এই জিনিসটাকে যখন এইরকম যখন মেন্টালিটি করবা, তো মনে করবা তো তুমি যা কিছু চাইবা এই ব্রহ্মাণ্ডের মধ্যে, এই সব কিছু পাইবা। নোটের নোট মানে টাকার বান্ডিল হাতাতে গেলে ভাই কলজা অনেক বড় লাগে, বুঝতেছো? খালি হাতের মধ্যে চুলকানি থাকলে হয় না, এই দিমাগের মধ্যে বাতি চলতে লাগবো। আর সবসময় রহস্যময় হয়ে থাকবা, বুঝতেছো? সবসময় যে কথাটা কইবা তুমি, মানুষের সামনে ফালতু আলাপ অনেকে কি করবা, বক 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 করবো, এরকম করার কোনো দরকার নাই। এই জিনিসটা বন্ধ করে দেও। যেখানে যাইবা সিম্পল যাইবা, চুপচাপ থাকবা। তুমি যে কথা কইবা, কাজের কথা কইবা। তোমার কথা, তোমার দিকে সবাই ধ্যান দিব, বুঝতেছো? আর যে জিনিসটা খুললা গেছে গা, এই জিনিসটা গেমের থেকে বাইরে হয়ে গেছে গা, বুঝতেছো? তো এটাই কথা কইতেছি, যে কোনো কাজ করবা ভাই একবার জান লাগাই করবা, যাতে যেদিকে যাও তোমার, তোমার কয় হেয়া যাইতেছে। তুমি ভাববা দেখো, ওখান থেকে আরও 100 বছর আগে, 100 বছর আগেও বিজনেসম্যান আসিল, তারা ব্যবসা করছে। এরকম না কোনো ব্যাংক ব্যালেন্স আসিল, অ্যাকাউন্ট আসিল না, ফোনপে, গুগল পে, পেটিএম, এইসব কোনো জিনিসই আসিল না। তো এই সময় ভাববা দেখো, যারা বিজনেস করছে কীভাবে বিজনেস করছে। মাইন্ড, আইডিয়া লাগবো, সঠিক আইডিয়া, সঠিক মাইন্ড তুমি ঠিক জায়গাত লাগাও, তোমার জীবন সাকসেস হইবই হইব। এই ব্রহ্মাণ্ডের মধ্যে তারাই দমদার থাকতে পারবো, তার যারার পাওয়ার থাকে, বুঝতেছো? পাওয়ার মানে কি? কারেন্ট। এর কোনো মা বাপ নাই, যারা ধরবো হেরে লিয়ে যাবো গা। তো এইটাই সে কথা, যার পাওয়ার আছে হেউই ব্রহ্মাণ্ডের মধ্যে বাচ্চা থাকতে পারবো। তো কারেন্টের মতন হইতে লাগবো, বুঝতেছো? হও তুমি টাকার দিকে হও, ও স্থলে বলে কৌশলে যেভাবে হোক, তোমার যে কোনোভাবে তোমার দম লাগবো, নিজের দম লাগবো। নিজের দম থাকলে তুমি একটা কাজ করতে পারবা, বুঝতেছো? এই কথাটা সবাই বুঝতো না, বুঝতেছো? যারা, আমি এখন যে একটা ভিডিও বানাইছি, এই কথাটা আমার কথা সবাই অনেকে বুঝতো না, এই ফালতু আলাপ করে, বক বক করে। কিন্তু যারা তুমি 90-100-র মধ্যে নিয়ে দেখো, 5 জন হইলে আমার এই ভিডিওটা দেখবো। 95 জনের লোক, 95 জন মানুষ যদি আমার এই ভিডিওটা না দেখে, লাইক না করে, ফলো না করে, কোনো ব্যাপার নাই, কিন্তু 5 জন হইলেও দেখবো। এই আমার কথা সেইটুই। আমার ভিডিও দেখে যদি 5 জন, একজন লোক যদি মোটিভেশন হয় যে একটা কাজ করে যদি, তো আমার অনেকে, আমার লাগে অনেক ভালো হইব। আমিও একটা প্রাউড ফিল করব। ভাই মেহনত করলে হইতো না, সঠিক স্কিল, সঠিক দিমাগ তোমার ইউজ করো, এটাই যে কথা। আর আমার ভিডিওটা সবাই দেখো, ফলো করো ভাই। তো তোমরা আরও মোটিভেশনাল ভিডিও বানাবো, তো তোমরা লাগে ভালো হইব, আমার লাগে ভালো হইব। না হলে ইউটিউব চ্যানেল বানাও। নানান ধরনের রাস্তা আছে ভাই টাকা কামাবার লাগে, অনেক ধরনের সিস্টেম আছে। হ্যাঁ, তো না হলে অনেক ধরনের সিস্টেম আছে।
ব্যবসা করো, বিজনেস করো, বুঝতেছো? চাকরি বাকরি কইরা লাভ হইতো না। বহুত কিছু হারাইতে লাগবো, তোমার বহুত কিছু হারাইতে লাগবো, সাকসেস এইভাবে মিলতো না। বহুত কিছু হারাইতে লাগবো, সময়ের দাম দেও। তো তোমরা সবাই কইতেছি আই লাভ ইউ বন্ধুরা, আমার ভিডিওটা দেখো। আর আমার ভিডিও দেখে মোটিভেশন হইয়া আবার বিকালবেলা যাইবা না মাল খাওয়াত, বুঝতেছো? আই লাভ ইউ আমার সব ফ্যামিলিরা, আই লাভ ইউ।